কি হয়েছে বাবা, তোমাদের কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তোমাকে বাড়ি কোথায়? তোমার বাবা কই? প্রিয় দর্শক, চ্যানেল এর ডিজিটালে আমি ইব্রাহিম সবুজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের কালকিনি উপজেলায়। আমি ঠিক কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গতকালকে দেখেছেন যে একটি বাচ্চা তার মাকে পড়ে গেছে, সে মাটিতে, তাকে তোলানোর জন্য বিভিন্নভাবে কান্নাকাটি এবং আর্তনাদ করছিল। সেই বিষয়ে আমরা আজকে জানতে এসেছি সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেই বাচ্চাটা আমার পাশে রয়েছে এবং তার মা এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা তার মুখ থেকে জানবো যে আসলে তার সাথে কি ঘটনা হয়েছিল এবং কেনই তাদেরকে মারা হয়েছিল, সে বিষয়ে আমরা তাদের মুখ থেকে একটু শুনবো। কি হয়েছিল বাবা, একটু তুমি বলো তো। আমার কাকারা গাছ কাটছিল, সেজন্য আমার মা কইছে যে আমার আব্বুকে কইছে, তার জন্য মার করছে। আমার মার গলা টিপা ধরছে, দেখালে এই সারে না, মুই সারাই তোলাইছি, মুইও মার খাইছি। তারপরে আর কে কে মারছে? আবার মুখ হুমকি দিছে যে মুখ সবাই মাইরা লাইব, মুখ ওখানে থাকতে দিব না। আবার তুমি পুরান বাড়ি ছিলাম, এই পুরান বাড়িতে মুখ মানে মোর মুখ থাকতে দিব না। আমার হারা দুই ভাই মুখ বাইক করে দিছে, বড় কাকা না ছোট কাকা। নাম কি তাদের? তাদের নাম শিবন আলাদা। সে আমার দাদা যেগুলো ছিল, আমার বাবা তো গরিব, তাই আমার দাদা কাকা দাদারে হের ঘরে খাওয়াইতো। দাদা যদি কিছু কইতো হলে হারে খাওয়াইতো না, হের লেগা দাদার সব সম্পত্তি হে একলা করে, আর কিছু হইলেও হে মুখো দেয় না। এই কয়দিন আগে জমি ছাড়াইছে, মুখো উদা দান দিছে। এই মাসে এই যে তোমরা কয় ভাই কয় বোন? আমরা 3 ভাই 1 বোন। তোমার বাবা কি করেন? বাবা ভ্যান চালায়। তাই, এখন তুমি কি চাও? আমরা নিরাপদে থাকতে চাই পরিবার সহ। আর আমরা যদি এখানে বসে আমাদের কিছু করবে না, এখন তারা ভয় করবে, কিন্তু আকাশের আমাদের অনেক কিছু করে অপমান করে। আমাকে যদি কিছু না অপমান করে, তাই আমরা নিরাপদে থাকতে চাই। তোমার নাম কি? রবিউল। দর্শক, আমরা যেমনটি সেই শিশু বাচ্চা রবিউলের মুখ থেকে শুনলাম, ও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের আপন চাচা, তারা হচ্ছে বড় এর বাবার চেয়ে, তারা আসলে জায়গা জমিন এবং একটি গাছকে নিয়ে কেন্দ্র করে গতকালকে এর মাকে এর 2 চাচা মিলে এবং চাচাতো ভাই মিলে তাকে আক্রমণ করছে। এক চাচা আক্রমণ করছে এবং তাকে মারধর করছে। পরক্ষণে তিনি চিকিৎসা নিতে আসছেন এবং সে এখন মাশাআল্লাহ চিকিৎসা নিচ্ছেন, ভালো আছেন। এবং এই শিশু বাচ্চাটির দাবি হচ্ছে যে তার চাচা এবং ভাই যারা আছে তারা মেরেছে, তাদের বিচারের দাবি এবং তারা নিরাপত্তায় থাকতে চায়। আমরা একটু যদি আপনাদের পিছনে দেখাই যে এই হাসপাতালের ভিতরে যে মহিলা বেড রয়েছে, সেই মহিলা বেডে কিন্তু সেই শিশু যে রবিউল রয়েছে তার মা কিন্তু এখানে শুয়ে আছে এবং তার 2টি ছোট ছোট নাবালক বাচ্চা রয়েছে এবং যেটি বড় ছেলে, তার বয়স সর্বোচ্চ 9 থেকে 10 বছর হবে। তিনি সেই ছোট বাচ্চা আমাদেরকে যেমন কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন যে তারা কিন্তু বিভিন্ন ভয়ে আছে এবং তাদের বিভিন্ন আক্রমণ করতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে সর্বশেষ আমার কাছে এই তথ্য ছিল। ইব্রাহিম সবুজ, চ্যানেল এস।